যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, জি না সমস্যা নেই, হাত নামান। আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকে বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না। ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করব। সন্তানের 12টা হক মনে রাখবো। বলেন কয়টা? এক, সন্তান জন্মের আগে, প্রথম 12টা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায়। এক নাম্বার, একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে, এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু। 2 নাম্বার, সন্তানের আর একটা অধিকার নেককার সন্তানের জন্য। প্রথম হলো ভালো মা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 40, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। এজন্য যৌতুক চান নাকি না? যৌতুক হারাম, সবাই জোরে বলেন যৌতুক হারাম। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। দিনদারিতা প্রাধান্য দেওয়া। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন, এটা জন্মের আগে। 2, আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন তখন একটা দোয়া পড়তে হবে আপনার। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ। এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইতান, কোন বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না।